وقال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم صدق رسوله النبي الكريم আজকের খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার 15 ও 16 কার্তিক বাৎসরিক ইসালে সওয়াবের প্রস্তুতি সভার সঞ্চালক ও সভাপতি সাহেব, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডেন্ট, জামিয়া রহমানিয়ার ডিরেক্টর, ওস্তাদুল উলামা অল হুফাজ, সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। আঞ্জুমানে ওয়াইজিনের অন্যান্য সদস্যরা, খাদিজা মাদ্রাসার আসাতেজায়ে হযরত, বিভিন্ন গ্রাম থেকে আগত খাদিজা মাদ্রাসার নিবেদিত প্রাণ, খাদিজা মাদ্রাসার দাতা, দরদি, হিতাকাঙ্ক্ষী সদস্য ও সমর্থকগণ, শুরুতে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতার প্রকাশ ঘটাই। কালকে রাতে আকাশ খুব ভালো ছিল, সকালবেলা অন্তত 10টা সাড়ে 10টা পর্যন্ত আকাশ একরকম খুব নরম ছিল। আস্তে 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 এখন পরিবেশ অনেকটা অনুকূল। তো আমি কালকে রাত যখন 3টে বাজে মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তো আমি কালকে রাত্রে রাত 3টের পরে যখন খুব বৃষ্টি হচ্ছে, তখনও বেশ অনেকটা চিন্তাতে ছিলাম যে এই পরিস্থিতিতে প্রস্তুতি সভায় দূর দূরান্ত থেকে
মানুষ আসবে কি করে? কারণ আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা অনুষ্ঠানেই দূর দূরান্ত থেকে খাদিজা মাদ্রাসার ভালোবাসার মানুষ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের ভক্ত, অনুরক্ত ও মহব্বতের মানুষদের আগমন ঘটে থাকে। তো আল্লাহ পাকের রহমত যে দিনের বেলা আকাশ জ্ঞাপন করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু সন্তুষ্টি প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের শানে সকলেই একবার সালাতের নজরানা প্রেরণ করুন। সকলে পড়ুন সাল্লাল্লাহু, সবাই পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন, ভক্তি ভরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بعد الثناء والتحية والصلاة والسلام। খাদিজা মাদ্রাসা দেখতে দেখতে আজকে 13-14 বছর রানিং। এই যেখানটাতে আপনারা এখন বসে আছেন বা আপনাদের ডান হাতে যেখানে মাদ্রাসা, এক সময় ছিল এটা বিরাট বড় এক বাগান। এখানে দিনের বেলা আসলেও ভয় লাগবে এরকম একটা কন্ডিশন। তো এই 13-14 বছরে চেষ্টা আমার নয়, চেষ্টা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের, চেষ্টা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের সহযোগিতা, আন্তরিকতা, দান দাক্ষিণ্যতা আপনাদের দেখতে দেখতে আজকে 13-14 বছরে খাদিজা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজ এই জায়গাতে পৌঁছেছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রসঙ্গত একটা কথা সবাইকে আরেকবার স্মরণ করাচ্ছি, হয়তো জানেন খাদিজা মাদ্রাসার শাখা বা ব্রাঞ্চ হিসাবে চলে এক যুগে ফাতেমাতুজ জহরা মাদ্রাসাতুল বানাত। হয়তো আমি সব মজলিসে একামুখে ফাতেমা মাদ্রাসাটার প্রচার করার সুযোগ পেয়ে উঠিনি, তবু অধিকাংশ মজলিসে খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ হিসাবে ফাতেমা মাদ্রাসা চলে, এ প্রচারটা করি। এক্ষণে আপনারা জানেন যে আমি সর্বত্র বলে বেড়াই যে খাদিজা এবং ফাতেমা মাদ্রাসায়, এই দুটো মাদ্রাসা মিলে বছরে কম বেশ 2 কোটি টাকা খরচ। এই 2 কোটি টাকাই একরকম বলা যায় যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত দরদি মানুষ যারা বা মাদ্রাসা দরদি মানুষ যারা, তাদেরই দান। আমি অন্যভাবে বললে এটা বলতে পারি
যে এটা আপনাদেরই দানের ফসল। এমনকি একটা খুশির কথা হলো যে মাদ্রাসা নিয়ে খুব বেশি টেনশন বলেন, চিন্তা বলেন করতে হয় না, পোহাতে হয় না। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলছি যে তিনি যেভাবে চালাচ্ছেন, আমরা খাদিজা মাদ্রাসা পক্ষ, ফাতেমা মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা পেশ করে শেষ করতে পারবো না। মানে সাজদায় পড়লেও, সাজদায় গেলেও মাথা তুলতে ইচ্ছা হবে না। ইচ্ছা হবে যে লম্বা সময় ধরে সাজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে সেই মহান সত্তার প্রশংসা জ্ঞাপন করি, যার অফুরন্ত করুণায়, অশেষ দয়ায় এই বিরাট দুটো প্রতিষ্ঠান একরকম নিশ্চিন্তে চলছে। আলহামদুলিল্লাহ বলুন, আর একটু আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা এমনি প্রোগ্রাম চালাবো, টার্গেট রেখেছিলাম 2টো, তো 2টো বাজতে এখনো বেশ অনেকটা বাকি, পুরো 40 মিনিট বাকি। এবারে সাধারণত জানেন যে প্রোগ্রাম 2টো পর্যন্ত টার্গেট থাকলে 2টো 10, 15, 20 দোয়া করতে করতে হয়ে যায়। তো এই কমিউনিটি সাধারণত আমি তো কথা বলি না, মুফতি সাহেব থাকেন, মুফতি সাহেবের সঙ্গে প্রতি বছর থাকেন মুফতি আব্দুল মাতিন সাহেব, আর আঞ্জুমানে ওয়াইজিনের অন্যান্য সদস্যরাও থাকেন বলেই সচরাচর আমার কথা বলবার খুব বেশি প্রয়োজন পড়ে না। মুফতি সাহেব বলেন, মাতিন সাহেব বলেন, অন্যান্যরা কিছু কথা বলেন, ওটাই যথেষ্ট বলে আমার কাছেও মনে হয়। কিন্তু এবছরের প্রোগ্রামে মাতিন সাহেব নেই। আপনারা জানেন যে তিনি এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মক্কা মদিনার দেশে। আজকে তার রওনাঙ্গি, এবং তিনি বোধহয় 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে। আল্লাহ তার এই সফরকে সহজ সরল করে দিন, এবং এই দুর্গম সফরকে সহজ করে যাব ওমরার যাবতীয় কাজ, মক্কা মদিনার সব দায়িত্ব পালন করে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের হাসি মুখ আল্লাহ আবারও ফুটিয়ে দেন। বলুন আমিন, বলুন আমিন। তো আমি ছোট ছোট করে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা এই প্রতিষ্ঠানটা যখন করি তখন প্রতিষ্ঠানটার নাম দেই খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা। শুরুতে ছিল শুধু এতিমখানা, পরে এতিমখানার সঙ্গে মাদ্রাসা শব্দটা সংযোগ হয়। তারও প্রেক্ষাপট রয়েছে, এবং তারও পক্ষে মাদ্রাসা কমিটির রেজুলেশন রয়েছে তৎকালীন সময়ে। যাই হোক, খাদিজা মাদ্রাসা ঠিক সেই দিনের মাদ্রাসা যেদিন সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা গড়বার জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। কে একটু জমি দেয়, মরহুম মকফুর হাজী মোনাজাত আলী সাহেব সেই রকম কঠিন এক পরিস্থিতিতে আমাদেরকে ডেকে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে এই যে জায়গাটা মাদ্রাসার বিল্ডিং দাঁড়িয়ে ওই জায়গাটা দেওয়ার প্রস্তাব করে। তো
তখন জমি দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছিল না। মাদিন সাহেব বারবার বলছিলেন যে জমি কিনে প্রতিষ্ঠান করার মতো পয়সা আমাদের পকেটে নেই, আমরা পারবো না। কেউ যদি জমি দান করেন তো তাদের দানকৃত জমিতে আমরা প্রতিষ্ঠানটা করতে পারবো। আমি প্রথম যে রাত্রে এই জমি দেখতে আসি, এক তো বাগান, আর সে রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো ওই মাদিন সাহেব তখনও আসেননি এই জমি দেখার জন্য। আমি এলাম হাজী সাহেবের বাড়ি। হাজী সাহেবের বাড়ি মানে এই রাস্তা থেকে উঠেই ডান হাতে হাজী সাহেবের বাড়ি। এখান থেকে উঠলেন, উঠে ডান হাতে গেলেন, যে কিছুটা গেলেই, অল্প কিছুটা গেলেই হাজী সাহেবের বাড়ি। হাজী সাহেব যখনই প্রস্তাব করলেন যে আমি জমি দেব, আমি তখন বয়সে একরকম খুব কাঁচা, আজ থেকে 13-14 বছর আগে, মানে আমার বয়স যদি এখন 39 হয়, তা আরো 14-15 বছর বাদ দিলে কত হবে? 24-25 হবে। তো 24-25 মানে তখন তো, এখন তো রক্ত অনেক ঠান্ডা, তখন রক্ত আরো গরম ছিল। আর তখন আমি ফুল ইয়াং, মানে এই যে দায়িত্ববোধ, এ দায়িত্ববোধ তো তখন আমার ছিল না। কেউ কখনো দায়িত্ব পালন করতে শেখে না যতক্ষণ পর্যন্ত দায়িত্ব তার উপরে চাপানো না হয়। অধিকাংশ সংসারে দেখবেন ছেলে অনেক পয়সা আয় করে, কিন্তু বাবা বেঁচে আছে। সাংসারিক দায়িত্ববোধটা কি বাবা বেঁচে থাকতে ছেলে বোঝে না। এটা বোঝে তখন যখন বাবা মারা যায়। তার মানে পুরোপুরি দায়িত্বটা যখন অর্পিত হয়। তো আমার তখন কাজ স্কুল করা, তখন আমি চাকরি পেয়েছি আমিনপুরে, স্কুল করা আর রাত্রে একটু ওয়াজ নসিহত করা। ও এই পাশের বিল্ডার্সের বাড়িতে যে অটোগুলো রাখা, ওদের বাড়ির গাড়ি বার হয়। তো অটো ড্রাইভার যারা আছেন, এই মামাতে এই বাড়িটা বিল্ডার্সের বাড়ি, বিল্ডার্স আছে যারা অটো রেখেছেন তারা বুঝতে পারবেন। মেহরবানি করে যে যদি একটু অটোটা টেনে গাড়িটা বার হবার ব্যবস্থা করে দেন, তা আমিও কৃতজ্ঞ হই, ওরাও কৃতজ্ঞ হয়। যাক ছাড়েন, কথা শুনো। তো আমার তখন কাজ ওই মাদ্রাসায় যাওয়া আসা, রাত্রে তখন এত দাওয়াত পত্র হতো না, তবু মোটামুটি আমি বক্তৃতা জগতে ভালোই প্রতিষ্ঠিত, ভালোই। আর এরপরে কাজ হলো এই সাংগঠনিক কোনো কাজ কাম হলে মাদিন সাহেব মুফতি সাহেবের সঙ্গে জাস্ট একটু শেয়ার করা, এই হচ্ছে আমার তখন দায়িত্ব। তো হাজী সাহেব যখন জমি দেওয়ার প্রস্তাব করলেন, আমি বিষয়টা শুনে, আমি বিষয়টা জানতাম যে মাদিন সাহেব জমি খুঁজতেছেন। তা আমি রাত্রে হাজী সাহেবের বাড়ি এলাম, আনুমানিক রাত তখন 7:30-8টা বাজে। তাই বললাম চলুন জমি দেখে আসি। তা হাজী সাহেব বললো বাগান। আরে বাগান হয় হোক, চলেন না যাই। তা বৃষ্টিও হচ্ছে, ভীষণ বৃষ্টি। তা হাজী সাহেবের বাড়ি ছাতা ছিল, ওই যে ছাতারে আপনারা বলেন দাদুল্লাহ, বড় ছাতা। মিনি ছাতা হলে তো বা ফোল্ডিং ছাতা হলে তো ওই বৃষ্টি মানাবে না। তা ও লোক একটা ছাতা নিলে, আর আমার সঙ্গে একজন ছিলেন, আমরা দুজন একটা ছাতা নিলাম, নিয়ে ওই বৃষ্টি ভেজা কন্ডিশনে আমরা এই ময়দান পরিদর্শন। তাই এসে হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব রাস্তা? তা বললো রাস্তাও হয়ে যাবে, রাস্তার চিন্তা করছেন কেন? আপনাদের মাদ্রাসা করার কথা, মাদ্রাসা করেন, রাস্তার ব্যবস্থা সময় হলে আমি ইনশাআল্লাহ করে দেব। তিনি আজকে বেঁচে নেই, আজ বেঁচে থাকলে তিনি খুব খুশি হতেন।
খুব যে আজকে খাদিজা মাদ্রাসার ইসালের সবের প্রস্তুতি মিটিং এ এত এত মানুষ দেখে খুব খুশি হতেন। নাব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন। বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। তো তিনি বিদায়ের পরে আমরা সত্যি একজন গার্জিয়ানকে হারিয়েছি। যাই হোক, জমি দেখে আমার পছন্দ হলো, আমি মাদির সাহেবকে ফোন করলাম। ওই রাত্রে হাজি সাহেবের বাড়ি বসে আলাম, কখন আসবেন আপনি বলেন। আপনি জায়গা খুঁজছেন, জায়গা হয়ে গেছে, জায়গা হাজি সাহেব লিখে দেওয়ার জন্য একদম তৎপর। এই জায়গা মানে তো বুঝতে পারছেন জায়গার কতটা দাম। ওই তো মেন রাস্তা, যদিও তখন বাগান ছিল। তো মাদিন সাহেব একটা সময় দিলেন, বললেন আমি অমুক সময় যাব। মাদিন সাহেব এলেন, মাদিন সাহেবকে নিয়ে হাজি সাহেবের বাড়িতে আবার গেলাম। কথাবার্তা হলো, হাজি সাহেব জমি লিখে দেওয়ার এবং মাদিন সাহেব জমি লিখে নেওয়ার ডেট করলেন। এই জমি, এই বিশেষত যেটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এই জমি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেবের নাম বরাবর, তার মানে খাদিজা মাদ্রাসার পক্ষে মুফতি আব্দুল মাতিন সাহেব। যদিও এইটা নিয়ে অনেকে সমালোচনা করে যে এরগা মাদ্রাসা সব, এরগা মাদ্রাসার জমি জায়গা সব এরগা নামে লেখা। এই অপপ্রচারটা দেশ জুড়ে হয় ভাই সাহেব, এটাও একটু ক্লিয়ার হয়ে নেন আজকে। দেখবেন আপনাদের গ্রামে যে মসজিদ আছে, হ্যাঁ, ওই মসজিদের জমিও, মসজিদের জমির পক্ষেও গ্রামের কেউ না কেউ আছে। মসজিদের নামে জমি হয় না, মসজিদের জায়গা বা জমির পক্ষে গ্রামের কারো না কারো থাকতে হয়। হয় সেক্রেটারি, নইলে সভাপতি, নইলে মোতাওয়াল্লি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? পক্ষে যদি কেউ না থাকে তো জমি রেজিস্ট্রি হবে। এই যারা এই সমালোচনা দূর থেকে করে তারা বিষয়টা জানে না ভাই। খাদিজা মাদ্রাসার পক্ষে মোহাম্মদ রজব আলী গাজী, হ্যাঁ, তার মানে জমি আমার। হ্যাঁ না কিছু বলে না, বলবেন তো? জমি আমার, জমি মাদ্রাসার, আমি তার পক্ষে। যখন যে মোতাওয়াল্লি হয়, অথবা যখন যে ডিরেক্টর হয়, অথবা যখন যে সম্পাদক হয়, অথবা যখন যে দায়িত্বশীল হয়, হয়তো জমি তার নাম বরাবর হয়। যে কেউ থাকতে পারে মাদ্রাসার কমিটি। যাই হোক, তো মাদিন সাহেবই নামটা নির্ধারণ করেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা। মাদিন সাহেবের তখন স্বপ্ন ছিল যে এখানে অনলি এতিমরা পড়বে, ছেলেদের অনেক এতিমখানা আছে, মেয়েদের একটাও এতিমখানা নেই। তখন স্বপ্ন ছিল। পরে এতিমখানার সাথে মাদ্রাসা শব্দটা যোগ হয়, মাদ্রাসার ফুল নাম দেওয়া হয় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা এতিমখানা। কি চিন্তাতে মাতিন সাহেব খাদিজা মাদ্রাসা নাম রেখেছিলেন, জি, বা মা খাদিজার নামের সাথে জড়িয়ে নামটা রেখেছিলেন, তিনি ভালো জানেন। তবে আমরা এখন যেটা উপলব্ধি করি ভাই, সেটা হলো যে 12-13 বছর এই প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটা মনে হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত হওয়ার কারণে এই মাদ্রাসাতে, জি, আমার বিশ্বাস, আমি নিশ্চিত বলছি না, বলো, অনেক মাতব্বর থাকে তো, তারা আবার লাইভে বক্তব্য শুনে কমেন্ট করে। আমার বিশ্বাস যে এখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহানি নেক দোয়া রয়েছে। ইসলামের সেবায় মা খাদিজার অবদান অনস্বীকার্য।
অনস্বীকার্য ভাষাটা একটু কঠিন, যা সহজ বাংলা হলো মা খাদিজার অবদান ইসলামে কেউ কখনো অস্বীকার করতে পারিনি, পারবেও না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরলেন, প্রথম দিন, খুব মন লাগিয়ে শোনেন, প্রথম দিন রাসূল পাকের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে 5টা। রাসূলের খুব কষ্ট হচ্ছে তখন। কতটা কষ্ট হচ্ছে রাসূলের একটা কথা শুনলে বুঝবেন। মা খাদিজার কাছে এসে রাসূল বললেন প্রথম বললেন জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জি, এরপরে হাদিসে এসেছে ফাজাম্মালুহু, তারা তাকে কম্বল দিয়ে ঢেকে দিল। তারা মানে রাসূল পরিবার, তারা বলতে এখানে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরই রাসূল বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, বললেন আমি আমার প্রাণের আশঙ্কা করছি, আমার জীবনের খুব ভয় হচ্ছে। প্রথম দিনের ওই 5 আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের ভিতরে এতটা ভয় হলো, রাসূল বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করছি খাদিজা। মা খাদিজা কি বললেন তা পরে বলছি, তার আগে দুটো কথা শুনে নেন। আসলে দেখবেন আপনারা অন্য মনস্ক হলে আমার কথা আমি বলে বোঝাতে পারবো না। বলো আজকে লম্বা বক্তব্যের কোনো সময় নয়, আর আমি ওয়াজ করার জন্য বসিনি। প্রথম দিকে খাদিজা মাদ্রাসার সাথে আর একবার আপনাদের পরিচয় করালাম, আর সেকেন্ড টাইম কেন মা খাদিজার নামাঙ্কিত এই মাদ্রাসা তার হালকা একটু ব্যাখ্যা দিচ্ছি। মা খাদিজা কি জবাব দিলেন, জবাব পরে বলছি, তার আগে বলুন আমাদের ঘরের একটা বাচ্চা, যে বাচ্চাটা আজকে ওয়া আ ক খ অথবা এ বি সি ডি অথবা আলিফ বে তে সে, যে বাচ্চাটা আজকে পড়ছে, ওই বাচ্চাটার রানিং বাংলা ইংরেজি আরবি পড়তে অন্তত 5 বছর সময় যায়। হ্যাঁ না কিছু বলবেন তো? যায় না না একদিনে পুরো বলা শিখে যায়? কাউকে কোনোদিন শুনেছেন যে একদিনে কেউ পড়া শিখেছে? শেখেনি, সময় যায়। ওর উচ্চারণ পদ্ধতি জানতে হয়, ভঙ্গি জানতে হয়, যুক্ত অক্ষর চিনতে হয়, যুক্ত অক্ষর বুঝতে হয়। বাংলা হলে আকার একার হস্যিকার হস্যুকার এসব দীর্ঘিকার এসব শিখতে হয়। ওই যেমন পড়ায় কয়াকারে কা, কয় শিকারে কি, কয় দীর্ঘিকারে কি, সময় লাগে তো নাকি? আরে হ্যাঁ না বলে না। রাসূল যে আজকে পড়ছেন, আজকে রাসূলের বয়স 40 বছর। এই 40 বছর বয়স পর্যন্ত রাসূল তো কারোর কাছে পড়েননি। কোরআন তার সাক্ষী। কোরআনের 21 পারার প্রথম পৃষ্ঠার সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইতিপূর্বে আপনি কোন কিতাব পড়েননি। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ বললেন এর আগে আপনি কোন বই পড়েননি। এরপরে আবার বললেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, বললেন আপনি ডান হাত দিয়ে কিছু লেখেননি। এর মানে আপনি লেখাও শেখেন। কোন মানুষের কাছে না গেছেন আপনি পড়তে, আর কোন মানুষের কাছে না গেছেন আপনি শিখতে। 40 বছর বয়সে গারে হেরায় বসে বসে রাসূল তখন আল্লাহর ধ্যানে মগ্ন।
আল্লাহ প্রেমে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল। ফেরেশতা জিবরিল এসে হঠাৎ ফেরেশতা জিবরিল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। স্বভাবতই রাসূল বললেন মা আনা বিকারিন, বললেন আমি পড়তে পারি না, অথবা বললেন আমি পড়তে জানি না। আর ঘটনাটা তো তাই, রাসূল তো এর আগে কারোর কাছে পড়তেও জাননি, দুনিয়ার কারোর কাছে রাসূলুল্লাহ লেখা শিখবার জন্যও জাননি। যেটা বাস্তব ঘটনা সেটাই রাসূল বলেছেন যে আমি তো কারোর কাছে লেখাপড়া শিখতে যাইনি, তো আমি জানি না পড়তে। হাদিসে এসেছে রাসূল নিজে বলেছেন ফাখাযানি ফাগাত্তানি, ফেরেশতা জিবরিল আমাকে জাপটে ধরলেন, আমাকে জাপটালেন। ফাখাযানি ফাগাত্তানি, এরপরে ফেরেশতা জিবরিল আমাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল আবার একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূল বলেন ফাখাযানি ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার ফেরেশতা জিবরাইল আমাকে ধরলেন, আমাকে জাপটালেন, আমার সিনাতে সিনা লাগালেন, তাতে আমার খুব কষ্ট হলো। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন ফেরেশতা জিবরাইল, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল আবার বললেন মা আনা বিকারি, আমি পড়া জানি না। হাদিসে এসেছে ফাগাদানি ফাগাত্তানি সালিসাতা, ফেরেশতা জিবরিল ওই পাহাড়ের উপরে ছোট্ট গুহায় রাসূল করিমকে আবার জড়িয়ে ধরলেন। রাসূলের খুব কষ্ট হলো, এরপর ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল এই তৃতীয়বার ফেরেশতা জিবরাইল তাকে জড়িয়ে ধরার পরে যখন ছেড়ে দিলেন, এবার আর বললেন না যে আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, একটা ছেলে বা একটা মেয়ে, আমার দিকে মন দিতে হবে, আপনাদের গায়ে কি পানি পড়তেছে? পানি পড়ার ভয় থাকলে আমার গায়ে পড়ার ভয় থাকবে, কারণ আমি ছাদের বাইরে আছি। জি জি, এটা ভিতরে নিয়ে গেলে অনেকটা জায়গা নষ্ট হবে। বুঝিনি? ও তা আপনি ওপরে আসেন, আসেন। শোনো, পানি এলে অসুবিধা নেই, খুব বেশি হলে যদি হাওয়া হয় এদিক দিয়ে একটু সিট আসতে পারে, তার চেয়ে বেশি কিছু হবে না। আমি শেষ করে দিচ্ছি, আমার বক্তব্যও লম্বা সময়ের না, শেষ লগ্নে পৌঁছে গেছি। একটা বাচ্চার এই রানিং পড়া শিখতে 2 বছর 5 বছর পর্যন্ত সময় লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই লোকটা পড়ছে একদিনে নয়, এক মুহূর্তে। জি, যে কারণে রাসূলের উপরে শুরু হলো, রাসূলের ভিতরে শুরু হলো কম্পন। সরওয়ারে কায়নাত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ওই প্রকম্পিত হওয়া অবস্থাতেই ওখান থেকে নেমে হযরত মা খাদিজার কাছে এলেন, এসে বললেন খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। মা খাদিজা কম্বল দিলেন। এরপরেই বললেন, জানো খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে খুব ভয় করছি, খুব আশঙ্কা করছি, আমার জীবনের খুব ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে। মা খাদিজা কি জবাব দিয়েছিল জানেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু দেরি না করে
সঙ্গে সঙ্গেই বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমার এই দীর্ঘ 15 বছরের সংসার, হুজুর এই সংসার, এই 15 বছরের সংসার জীবনে আপনার ব্যাপারে আমার যা অভিজ্ঞতা, আমি খাদিজা আপনাকে বলছি আল্লাহ ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মহান আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আর একটু মন খুলে বলেন। বললেন হুজুর আমি কিছু না হলেও তো 15 বছর আপনাকে চিনি, 15 বছর আগেও চিনতাম। আরে 15 বছর, এই 15 বছরে আপনার সংসার করে আপনাকে আরো ভালো চিনেছি। তা আমি যা চিনেছি আমি আপনাকে বলছি, আপনি তো আপনার জীবনের খুব ভয় পাচ্ছেন, আর আমি বলছি কাল্লা, কখনোই নয়, এটা হতে পারে না। আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি মা ইউখজিকাল্লাহ আবাদা, আল্লাহ কখনোই আপনাকে অপমান অপদস্থ করবেন না। হাজিরিন, এটা মা খাদিজা একদম প্রথম জবাব। পরে ওই কথাটা একটু ব্যাখ্যা করে মা খাদিজা বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা। 5টা কথা বললেন, শুনছেন না? পানির দিকে মন আপনাদের। মা খাদিজা ওই কথাটা বলার পরে কথাটার ব্যাখ্যা দিলেন 5 কথায়, ছোট ছোট করে 5টা কথা বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা। বললেন হুজুর নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বহাল রেখেছেন। আল্লাহ আপনাকে অপমান করেননি, তার যত কারণ, প্রথম কারণ হলো আল্লাহ আপনাকে অপমান করবেন না, তার যত কারণ, প্রথম কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তো তাদেরই অপমান করে যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে বেড়ায়। জি, এরপরে মা খাদিজা বললেন তাহমিলুল কাল্লা, পৃথিবীতে নিজেদের বোঝা বহন করতে অক্ষম যারা, আপনি তো তাদের বোঝাগুলো আপনার মাথায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা কি? 5টা কথা মনে রাখতে হবে আপনাদের। প্রথম কথা, আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করেছেন, মজবুত করেছেন, আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, তাই আল্লাহ আপনাকে অপমান করবেন না। মা খাদিজা দ্বিতীয় কথা বললেন তাহমিলুল কাল্লা, বললেন হুজুর আর আল্লাহ আপনাকে অপমান করবেন না, তার দ্বিতীয় কারণ পৃথিবীর যে মানুষগুলো অক্ষম, যে মানুষগুলো দুর্বল, যে মানুষগুলো শক্তি হারিয়ে ফেলেছে নিজেদের বোঝা বহন করতে, আপনি তো তাদের বোঝাগুলোকে নিজের মাথায় চাপিয়ে নিয়েছেন। 3 নম্বরে বললেন তাকসিবুল মাদুমা, বললেন হুজুর পৃথিবীতে নিজেদের খাবার যারা নিজেরা জোগাড় করতে পারে না, নিজেদের পোশাক যারা নিজেরা জোগাড় করতে পারে না, আপনি আপনার উপার্জন দিয়ে তাদের জন্য খাদ্য তথা অন্ন আর বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন। আর পৃথিবীতে যারাই অন্যের খাবারের বন্দোবস্ত করে দেয়, পৃথিবীতে যারাই অন্যের পোশাকের বন্দোবস্ত করে দেয়, ব্যবস্থা করে দেয়, আল্লাহ কখনোই তাদেরকে অপমান করেন না। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে, এই 5টা কথা। এরপরে মা খাদিজা 4 নম্বরে বললেন হুজুর আপনার বাড়িতে কোনো মেহমান এলে মেহমানের খুব যত্ন আপনি নেন, খুব ভালো করে তার মেহমান নওয়াজি করেন, আর যারা খুব ভালো করে মেহমানের মেহমান নওয়াজি করে আল্লাহ তাদেরকে অপমান করেন না। সুবহানাল্লাহ।
5 নম্বরে বললেন আর একটা কথা, শেষ কথা বললেন ওয়াতুইনু আলা নাবাইবিল হক, বললেন সত্যের পথের পথিক যারা, হকের পথের পথিক যারা, আপনি তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। সত্য পথের পথিকদেরকে যারাই সাহায্য করে আল্লাহ তাদেরকে কখনোই অপমান অপদস্থের কাঠগড়ায় দাঁড় করান না। আপনি যখন আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা করছেন, আমি খাদিজা তখন বলছি আল্লাহু ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, এই 5টা গুণ আপনার ভিতরে থাকবার কারণে আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। 25 বছরের ভরা যৌবনে 40 বছরের একজন জননী মা খাদিজার মতো একজন সুন্দরী মা খাদিজার মতো একজন ধনবতী নারী মা খাদিজার মতো একজন বিত্ত বৈভবের অধিকারিণী নারী, সর্বোপরি মা খাদিজার মতো একজন বুদ্ধিমতী নারী 40-25 বছরের নবীর সংসারে কতটা দরকার ছিল সে যুগে আরবের মানুষ কতটা বুঝেছে। পরবর্তী প্রজন্মের মুসলিমরা হাড়ে হাড়ে রাসূলের সংসারে মা খাদিজার কতটা প্রয়োজন ছিল উপলব্ধি করতে পেরেছে। আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না ভাই। ওই পাহাড়ের উপরে হেরা গুহায় রাসূল যখন অবস্থান করতেন, যখন যেতেন রাসূলুল্লাহ, জি ইমাম বুখারীও উল্লেখ করেছেন তার সহিহ সনদের সহিহ হাদিসে, যাওয়ার সময় রাসূল প্রয়োজন মতো কিছু খাবার নিয়ে যেতেন। হতে পারে মন লাগিয়ে শুনুন, হতে পারে একদিনের খাবার, হতে পারে 2 দিনের খাবার, হতে পারে 3 দিনের খাবার। এর চেয়ে বেশি সময়ের জন্য এট এ টাইমে খাবার প্রস্তুত করে নিয়ে গেলে সে খাবার তো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলিম শরীফের এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গারে হেরা, জাবালে নূরের গারে হেরায় রাসূল অবস্থান করতেন 1 মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন কতক্ষণ বলুন তো? 1 মাস। 1 মাস। কখনো 1 মাসের ভিতরে তিনি আর ফিরবেন না। কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন, কখনো 9 দিন, 11 দিন, 15 দিন, 17 দিন, সর্বোচ্চ গারে হেরায় রাসূলুল্লাহ কাটিয়েছেন। একা বলো ওই সুউচ্চ পাহাড়ের উপরে। জানে সব হাজিরা উঠতে পারে না, সব হাজি উঠবার সাহসিকতা দেখায় না। আর যারা ওঠে তারাই জানে যে উঠতে কতটা কষ্ট সেখানে হয়। এই এতটা কষ্ট করে ওই গারে হেরায় যে রাসূলুল্লাহ যখন লম্বা সময় কাটিয়েছেন, লং টাইম যখন কাটিয়েছেন, তখন 1 মাস। কিন্তু খাবার যা নিয়ে যাবেন সে তো 2 দিন অথবা 3 দিনের। বেশি দিনের খাবার, পানি তবুও থাকবে জি, কিন্তু খাবার বেশি দিনের একসাথে নিয়ে গেলে তো খাবার নষ্ট হয়ে যাবে না, থাকবে। হ্যাঁ না কিছু বলবেন তো? নষ্ট হয়ে যাবে না জি। রাসূলুল্লাহ চলে যাবার পরে রাসূলুল্লাহ কতটা খাবার নিয়ে গেছেন, নবী কতটা পানি নিয়ে গেছেন, মা খাদিজা বাড়িতে বসে আন্দাজ করবেন আমার রাসূলের খাবার ফুরিয়ে গেছে, আমার রাসূলের পানি ফুরিয়ে গেছে। ওই আন্দাজটা করে মা খাদিজা ঘর থেকে খাবার আর পানি নিয়ে বার হবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, খাদ্য হতে পারে, পানি হতে পারে, অথবা প্রয়োজনীয় অন্য সামগ্রী হতে পারে, হতে পারে রাসূলের পরিধেয় বস্ত্র। 1 মাস ওখানে থাকবেন মানে এক পোশাকে তো থাকা সম্ভব নয়। আর রাসূল তার জিন্দেগিতে নোংরা পোশাক পরে কখনো, নোংরা পোশাক গন্ধ হয়ে গেছে এরকম পোশাক রাসূলুল্লাহ ব্যবহার করতেন না। তালি দেওয়া জামা পরতেন কিন্তু নোংরা জামা পরতেন না জি। রিপেয়ার করা জামা পরতেন কিন্তু দুর্গন্ধযুক্ত পোশাক রাসূল কখনো পরিধান করতেন না। সুবহানাল্লাহ।
মা খাদিজা খাবার নেবেন, পানি নেবেন, প্রয়োজনীয় পোশাক নেবেন, নিয়ে ওই গারে হেরার দিকে মক্কা থেকে, আরে বাবা কাবা থেকে তো মা খাদিজার ঘর খুব বেশি দূরে না, বাট ওখান থেকে গারে হেরা তো বেশ দূরে। যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর কত দূর, তা আমি বলবো কম বেশ 4 কিলোমিটার, বেশি হবে তো কম হবে না। কথা শুনছেন নাকি? হ্যাঁ, এতটা রাস্তা মা খাদিজা পাড়ি দিয়ে এই জাবালে নূরের পাদদেশে যে তাকিয়ে দেখবেন রাসূল কতটা উঁচুতে, আর রাস্তা তো ওই পাহাড়িয়া, পাহাড়ের রাস্তা যেখানে পুরুষ লোকে উঠতে ভয় পায়। আরে বাবা এখন তো হাজিদের উঠবার জন্য একরকম রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, তখন তো উঠবার জন্য ওই রাস্তা ছিল না। জি, মা খাদিজা দেখবেন ওই উপরে রাসূলুল্লাহ খাবার আর পানি পৌঁছে দিতে গেলে আমাকে ওখানে পৌঁছাতে হবে, আর রাসূলকে যদি নিচে নেমে এসে খাবার নিতে হয় তাহলে রাসূল যে আল্লাহর ধ্যানে আছেন, আল্লাহকে পাবার, আল্লাহর অতি নৈকট্য লাভের চেষ্টায় আছেন। জি, রাসূল যে আল্লাহর মানে আল্লাহ পাকের উপাসনায় আছেন, এই উপাসনা, এই আরাধনা, এই ইবাদতে, এই ইবাদতে মানে আল্লাহর নৈকট্য লাভের, অতি নৈকট্য লাভের যে প্রচেষ্টায় আছে, সেই প্রচেষ্টায় তো ঘাটতি হবে। তাই মা খাদিজা নিজের বয়সের ভারের কথা একবারও ভাবতেন না। ধরুন রাসূলের বয়স যখন 40 বছর, জি মা খাদিজার বয়স তখন 55 বছর ছুঁই ছুঁই। মা খাদিজা ওই 55 বছর বয়সে ওই কঠিন রিস্ক শুধু রাসূলের জন্য নিয়েছেন। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গারে হেরার মুখ পর্যন্ত আমাকে খাবার পৌঁছে দিতে হবে। রাসূল এখানে এসে আমার কাছ থেকে খাবার নিতে গেলে তার ইবাদতে ঘাটতি হয়ে যাবে। হুজুর আপনি ওখানে থাকুন, সময় হলে আমি খাদিজা, আমার যতটা কষ্ট হয় হোক, আমি খাদিজা খাবার আপনার জন্য, পানি আপনার জন্য পৌঁছে দিব। জি, এই দুর্গম রাস্তা অতিক্রম করে গারে হেরার মুখে যে রাসূলুল্লাহকে সালাম দিয়ে মা খাদিজা বলতেন হুজুর এখানে আপনি ইবাদত করুন, আপনাকে ঘরেও ফিরতে হবে না, আর খাবারের জন্য হুজুর চেষ্টাও আপনার চিন্তাও করতে হবে না, যতদিন মন চায় আপনি এখানে থেকে আল্লাহর ইবাদত করুন, সময় হলে আমি খাদিজা আপনার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব। একদিন মা খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, মন দিয়ে শুনুন, বুখারী শরীফের বর্ণনা এসেছে মা খাদিজা মক্কা থেকে খাবার নিয়ে বেরিয়েছেন, পানিও নিয়ে বেরিয়েছেন, একটা পাত্রে খাবার আর একটা পাত্রে পানি, তখনও পৌঁছাননি। বলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম গারে হেরায়ে রাহমাতুল লিল আলামিনের কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহকে সালাম জানালেন। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। ফেরেশতা জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাদিহি খাদিজাতু, খাদিজা তখন এগিয়ে যাচ্ছেন গারে হেরার দিকে রাসূলের জন্য খাবার আর পানি নিয়ে। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর ওই একজন রমণী এগিয়ে আসছেন, একজন মহিলা এগিয়ে আসছেন, হুজুর ওই মহিলা অন্য আর কেউ না, উনি হলেন আপনার বিবি হযরত খাদিজা। হাদিহি খাদিজাতু আতাতকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাদিজা আপনার কাছেই আসছেন, গারে হেরায় আপনার সঙ্গে দেখা করতে আসছেন, আর আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাদিজার কাছে দুইটা পাত্র রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা পাত্রে রয়েছে। হাদিসে বুখারীতে এসেছে বেইনাইন ফিহি তাআমুন। হযরত ফেরেশতা জিবরিল বললেন হুজুর খাদিজার কাছে একটা পাত্রে রয়েছে আপনার জন্য খাবার, আর আরেকটা পাত্রে রয়েছে ওয়াইনাইন ফিহি শারাবুন, আরেকটা পাত্রে রয়েছে আপনার পিপাসা নিবারণের পানি। আরো আওয়াজ দিয়ে বলেন
হুজুর খাদিজা যা আপনার জন্য কষ্ট করেছে, খাদিজা আপনার জন্য যে পরিশ্রম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রতি রাজি হয়ে খাদিজার জন্য সালামের নজরানা পাঠিয়েছে। খাদিজার রবের পক্ষ থেকে খাদিজার জন্য সালাম, ফাকরিহা বির রাব্বিহা সালাম। আজ যখন খাদিজা আপনার কাছে আসবেন, তখন খাদিজাকে আপনি বলে দিবেন খাদিজার রব তাকে সালাম দিয়েছে। শুধু সালাম দেননি হুজুর, ওয়াবাশশিরহা বিবাইতিন, ওয়াবাশশিরহা বিবাইতিন, খাদিজাকে এটাও বলে দেবেন খাদিজার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে আরেকটা সুসংবাদ, সেটা হলো হযরত খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাতে একটা গৃহ নির্ধারণ করে দিয়েছে। ইসলামের সেবায় এটা ছিল মা খাদিজার অবদান। রসুলের ধ্যান যেন ভগ্ন না হয়, রসুলের ইবাদতে যেন জি বিঘ্নতার সৃষ্টি না হয়। তিনি যতদিন মন চাইবে আরে এলাই বসে ইবাদত করবেন। আর আমি খাদিজা সময় হলে রাহমাতুল লিল আলামিনের জন্য মক্কাতুল মুকাররমা থেকে খাবার আর পানি বহন করে নিয়ে গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে দেব। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব সম্ভবত এই চিন্তাতেই এই মাদ্রাসার নামকরণ করেছিলেন খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা। আমার কথা কি বুঝতেছেন নাকি? আচ্ছা, মা খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন রসুলের জন্য, কারণ রসুল আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল। পানিও বহন করে নিয়ে যাচ্ছেন রসুল আল্লাহর ইবাদতে বলুন মশগুল আছেন। জি, রসুলের যাতে এই ধ্যান ভঙ্গ না হয়, এই ইবাদতের মাঝে বিঘ্নতার সৃষ্টি না হয়, তাই হযরত মা খাদিজা রসুলের জন্য এতটা কষ্ট করেছেন। জি, আর যারাই এই কষ্টটা করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালামের নজরানা। আরেকটু মন খুলে, মা খাদিজা যদিও রসুলকে জিজ্ঞেস করেছিলেন হুজুর তা আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, জবাব তো দিতে হবে। এ লোক যদি আমার সালাম দেয় আসসালামু আলাইকুম, তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যদি কারোর সালাম পাঠায় তা সে জবাব কেমনে দেবে? ওয়ালাইকুম আসসালাম, কথা বলে না। আরে বাবা, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম এর মানে তোমাদের প্রতি আল্লাহ সালামাত নাযিল করুন, রাহমাত নাযিল করুন, আল্লাহ তোমাদের শান্তিতে রাখুন। বলুন আমিন, বলুন না আমিন। আমি শেষ লগ্নে পৌঁছে গেছি বাবা, জি একদম শেষের দিকে এসে এবার বলছি। এবার বলুন তো, সালাম পাঠিয়েছেন, আমরা কেউ সালাম দিলে তার জবাবে বলি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাযিল করুন, সালামাত নাযিল করুন। আল্লাহ যদি কাউকে সালাম দেয় তার জবাব কি হবে? ওয়ালাইকুম আসসালাম। কি হবে? বলেন বলেন। মা খাদিজা এতটা বুদ্ধিমতী নারী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে যে সালামের বার্তাটা পৌঁছে দিয়ে গেলেন, মা খাদিজা তার জবাবে বললেন আল্লাহুস সালাম। কথা বুঝতে পারেননি আপনারা? বুঝলে দেখবেন আল্লাহর যতগুলো নাম আছে তার ভিতরের একটা নাম হলো সালাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আছে না নেই? ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম। সালাম মানে শান্তি দানকারী, সালাম মানে শান্তি দাতা। মা খাদিজা বললেন আল্লাহুস সালাম, আমার আল্লাহ নিজেই তো শান্তি দানকারী। আর একটু মনে হলে বলুন কি বলেছি? তিন কথা বলেছিলাম ছোট ছোট করে। বলেছিলাম মা খাদিজা একে ছিলেন খুব সুন্দরী, দুইয়ে ছিলেন খুব বিত্ত বৈভবের অধিকারী, তিনে মা খাদিজা ছিলেন ভীষণ বুদ্ধিমতী। সুবহানাল্লাহ বলেন।
যতদিন বেঁচে ছিলেন রসুলের উপরে যত সমস্যা এসেছে মা খাদিজা সব সমস্যার সমাধানের চেষ্টা করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। মা খাদিজা যে বছর ইন্তেকাল করলেন, যে কারণে মা খাদিজার ইন্তেকালের বছরটাকে ইতিহাসের পাতায় নাম দেওয়া হয়েছে আমুল হুজুন, যার বাংলা মানে হলো রসুলের জীবনের দুঃখের বছর। এত কষ্ট পেয়েছেন, এত অত্যাচারিত হয়েছেন, তো কোন বছর রসুলের কাছে দুঃখের ছিল না। কিন্তু মা খাদিজা যে বছরে ইন্তেকাল করেছেন ওই বছরটা ছিল রসুলের কাছে দুঃখের বছর, কষ্টের বছর। জি, মা খাদিজা ইন্তেকালের পরে রসুলের প্রতি যখন অত্যাচার জুলমের পরিমাণ আরো বাড়লো, একই বছরে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, রসুল তয়েফে গেলেন, 10 দিন থাকলেন তয়েফে। জি, তয়েফবাসীরা রসুলের প্রচারিত কলেমা তো গ্রহণ করলো না, পাল্টা ফিরবার সময় রসুল যখন ফিরছেন রাস্তার দুধারে তয়েফবাসীরা এই পাথর, ইট, কাঁকর ইত্যাদি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেরে রসুলকে রক্তে জর্জরিত করে দিলেন। সরওয়ারে কায়নাত ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন একটা আঙ্গুর বাগানে এসে অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা তখন রসুলের জন্য শুধু চোখের পানি ফেলছিলেন। জি, ভাবছিলেন আমি এই কন্ডিশনে মক্কার মানুষদের কাছে কেমনে চেহারা দেখাবো। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে পেলেন, যায়েদ কাঁদছে। নবীজি জিজ্ঞেস করলেন, যায়েদ কাঁদো কেন? হুজুর আপনার চিন্তাতে কাঁদছি। হুজুর আপনার জন্য, আপনাকে বাঁচাতে আমি কেন আমার জীবনটাকে কুরবান করে দিতে পারিনি? আপনাকে আর হেফাজত করতে যে আমি যায়েদ কেন শাহাদাতের পেয়ালা পান করতে পারিনি? আজ আপনার এই কন্ডিশন কেন? আমার নিজের উপরে আফসোস হচ্ছে। হুজুর আমি মক্কার মানুষদের কাছে, মক্কার মুসলমানদের কাছে কি কৈফিয়ত দেব? রাসূল বললেন, যায়েদ কেঁদো না, শুধু এতটুকু মনে রাখো আল্লাহর দ্বীন যতদিন পরিপূর্ণ না হবে আল্লাহ তোমার নবীকে ততদিন তুলে নেবেন না। বিশ্বাস রাখো যায়েদ। রাসূল যখন মোটামুটি চলবার মতো উপযোগী হয়ে উঠলেন, ওখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নাখলাস্তান নামীয় জায়গায় যখন ফজরের নামাজ পড়ছিলেন, তয়েফে যে কালেমা প্রচার করেছেন তয়েফবাসীরা তো কালেমা নেয়নি। এদিকে মা খাদিজা ইন্তেকাল করেছেন, চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, এদিকে রাসূলের জন্য চলছে দুঃখের বছর। মক্কার মাটিতে নির্যাতন, অত্যাচারের পরিমাণ বেড়েছে। তাই রাসূলকে সান্ত্বনা দিতে যে রাসূল যখন ওই নাখলাস্তানে ফজরের নামাজে কোরআন পড়ছিলেন, আল্লাহ ওখানেই একদল জিনকে পাঠিয়ে দিলেন। তারাই রাসূলের কাছে ওই কোরআন শুনে তাদের কওমের লোকেদের কাছে যে বলল, তারা ছিল নাসিবাইর অঞ্চলের জেল, যে বলল ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা তাদের ওই জিনেরা তাদের কওমের লোকেদের কাছে যে বলল আমরা না আজকে আশ্চর্যজনক এক কোরআন শুনে এসেছি। জি, ওই জিনদের কোরআন শোনা, রাসূলের প্রতি ওই জিনদের আনুগত্য, এদিকে মক্কার মানুষদের অত্যাচার, ওদিকে তায়েফের মানুষদের এই নিপীড়ন। তাই রাসূলকে সান্ত্বনা দিতে আল্লাহ পাক একদল জিনকে পাঠিয়ে সেই জিনদেরকে আল্লাহ তার রাসূলের অনুগত বানিয়ে দিলেন। এটা ছিল রাসূলের জন্য এক সান্ত্বনা। রাসূল মা খাদিজাও নেই, চাচা আবু তালেবও নেই। মক্কায় কেমন করে রাসূল প্রবেশ করবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না। রাসূলের সঙ্গে মক্কার যেসব নেতাদের কম বেশি আন্তরিকতা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনতি দূরে অবস্থান করে সেই সব নেতাদেরকে খবর দিচ্ছিলেন, তোমরা আমার দায়িত্ব একটু নাও। জি, আমি মক্কায় ফিরে যেতে চাইছি। জি, 2-3 জনকে ডাকলেন, সবের নাম
আমার মনে নেই ভাই, টাটকা না দেখলে বলতে পারবো না। তার ভিতরে একজনের নাম আখনাস ইবনে শারিক। আখনাস ইবনে শারিক যখন এলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, বলেন আপনি একটু দায়িত্ব নেন, আমি আপনার সঙ্গে মক্কায় ফিরে যাই। জি, তো আখনাস ইবনে শারিক বলল, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মুতিঈম ইবনে আদি, মক্কার আরেক নেতা, তাকে খবর পাঠালেন। মুতিঈম ইবনে আদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মক্কারই অধিবাসী, মক্কা থেকে তায়েফের মানুষদের কাছে কালেমার প্রচার করতে গিয়েছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি, চলুন আমার সাথে, আপনি মক্কায় ফিরে যাবেন। মা খাদিজা, চাচা আবু তালেব, এই দুজন মানুষ ঘরে আর বাইরে যতদিন ছিলেন, ততদিন রাসূলের এই টেনশনে চিন্তা কখনো হয়নি যে আমি মক্কা থেকে কোনো কাজে বেরিয়েছিলাম, আবার কি করে মক্কায় ফিরে যাব। তাই বলেছি, এক কথায় বলেছি যে ইসলামের ইতিহাসে মা খাদিজার অবদান অনস্বীকার্য। কোন মুসলমান কখনোই মা খাদিজার অবদানকে অস্বীকার করতে পারে না। আমি এই এতগুলো মানুষকে বলবো, ভাই আপনাদেরকে ইসলামের সেবার জন্য, যে কোরআন নাযিল হওয়ার জন্য মা খাদিজা খাবার বহন করে দিতেন। হুজুর আপনার কাছে আমি খাবার বহন করে এনে না দিলে বা খাবার পৌঁছে না দিলে, হুজুর কোরআন অবতরণের মাঝে, কোরআন অবতরণের এই ধারাবাহিকতা বহাল থাকবে না। আমি আপনার কাছে খাবার পৌঁছে দেই হুজুর, যাতে কোরআনুল কারীম অবতরণের ধারাবাহিকতাটা বহাল থাকে। জি, সেই কোরআনের তালিম, সেই কোরআনের শিক্ষা দীক্ষা, সেই কোরআনের তাফসীর, সেই রাসূলের রেখে যাওয়া হাদিস এখানে পড়ানো হয়। আপনাদেরকে খাবার আর পানি দিয়ে আমি পাহাড়ে উঠতে বলবো না, অন্তত যে কেন্দ্রগুলোতে আল্লাহর সেই কোরআন চর্চা হয়, যে কেন্দ্রগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের চর্চা হয়, আসবার সময় এত পাহাড়ে কষ্ট করে উঠতে যাচ্ছে না, অন্তত তাদের জন্য কিছু খাবার পানি তো আনতে হবে। বলুন, খাদিজা ফাতেমা মিলে এতিম অসহায় বাচ্চা রয়েছে কম বেশ 200। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে দায়িত্বগুলো পালন করেছিলেন, আমি আজকের বক্তব্যে আপনাকে স্পষ্ট করে দিয়েছি। মা খাদিজা বলেছিলেন, তাহমিলুল কাল্লা, হুজুর আপনি তো এমন ব্যক্তি, অক্ষমদের বোঝাগুলো আপনি নিজেই বহন করেন। তাকসিবুল মাদুমা, যারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না, আপনি তো তাদের খাবারের বন্দোবস্ত করে দেন। এখানে কম বেশ 200 এতিম বাচ্চা রয়েছে, যারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই নবীর শাফাআতের আশাটাও আমরা রাখি। আমরা কি পারি না এই যে বাচ্চাগুলো অন্তত এতিম আর অসহায় রয়েছে, তাদের জন্য একটু খাবার আর পানির ব্যবস্থা করে দিতে? জি, মুফতি সাহেবের কাছে অনেকে দিয়েছেন, তবে উল্লেখযোগ্য খুব বেশি হলে এতে নাম লিস্টেড হয়েছে। আজকে আমি চাইবো না ভাই, আমি একটু আগে বলছিলাম যে দিনের বেলা আকাশ আল্লাহ অনেক ভালো রেখেছেন, এখন তো ভালোই পানি হচ্ছে, তো মানুষগুলো আসতে সুযোগ দিয়েছেন আল্লাহ এই পর্যন্ত, এও তো আল্লাহর দয়া কম নয়। আরে হ্যাঁ না বলবেন তো, এ দয়া কি কম না? আমি তো টেনশন করছিলাম দূর দূরান্ত থেকে লোকজনগুলো ভিজে পুড়ে আসবে কেমনে। আল্লাহ আপনাদের আসতে সুযোগ দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার শেষ বার্তা, সেটা হলো কিছু খাবার পানি, পাহাড়ে উঠতে হবে না, শুধু একটু খাবার পানির ব্যবস্থা আপনারা করেন। আপনাদের যেটুকু মেহমান নওয়াজি করার দরকার, ইনশাআল্লাহ যারা এসেছেন অসুবিধা হবে, একটু ইনশাআল্লাহ বলেন দিন, আরো আওয়াজ দিয়ে বলেন। যা রান্না বান্না করেছে খাদিজা পরিবার, আপনারা সেটুকু সাদরে গ্রহণ করবেন। তবে খাদিজার খাবার
হয়তো একটু ম্যানেজমেন্টের সমস্যা হয়। খাদিজার খাবারে কখনো কি খাদিজার খাবার সব সময় ভালো হয়। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। জি, একটু নামগুলো